তো আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে কিভাবে আপনারা cPanel মাইগ্রেট করবেন, অর্থাৎ আপনার পুরনো যে হোস্টিং আপনার ওয়েবসাইটটা আছে, আপনি নতুন একটা হোস্টিং নিয়ে নতুন একটা cPanel-এ আপনি কিভাবে আপনার পুরনো যে হোস্টিংটা আছে ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে সেটা ট্রান্সফার করে আপনার নতুন হোস্টিংয়ে নেবেন, সেইটা দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে cPanel আছে, যে পুরনো cPanel, এবং সেই সাইটটা আমি দেখাই। এই যে সাইটটা ওয়ার্ডপ্রেস সাইট, এইখানে ওয়েবসাইটের ভিতরে যা যা আছে সব কিছুই আমরা কি করব, এই যে পুরনো cPanel-এ আছে যে ডাটাগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এইগুলো আমরা ট্রান্সফার করে নেব হচ্ছে অন্য একটা সার্ভারে, যেটা নতুন যে cPanel-টা আছে আমাদের নতুন হোস্টিংয়ের, সেইটাই আমরা নিব। তো এর জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, cPanel থেকে ফাইল ম্যানেজার যাবেন, দেন হচ্ছে এখান থেকে পাবলিক HTML, তারপর হচ্ছে এখানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল এখান থেকে দেখেন সিলেক্ট করবেন। পাবলিক HTML থেকে সিলেক্ট করার পর হচ্ছে সিলেক্ট ওয়ালে যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেস। তো এখানে জাস্ট কম্প্রেসের উপর ক্লিক করে জিপ ফাইলটা করে নেবেন। জিপের উপর ক্লিক করে দিয়ে জাস্ট নিচে আছে কম্প্রেস ফাইল, এখানে করার পর হচ্ছে যে সবগুলো ফাইল জিপ ফাইল আকারে একটি ফাইল হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটে যত ডাটা আছে সবগুলো আমরা কি করলাম, একটা জিপ ফাইল করে নিলাম। তো এইটা আমরা ডাউনলোড করব। এখান থেকে জাস্ট ক্লিক করে ফাইলটার উপরে ডাউনলোডের উপরে ক্লিক করতে পারেন, বা রাইট ক্লিক করে ডাউনলোডের উপরে ক্লিক করতে পারেন। দেন দেখেন যে আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। এরপর হচ্ছে দ্বিতীয় একটা ধাপ আছে, আপনার যে ডাটাবেস ফাইলটা আছে সেইটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। তো এর জন্য যাবেন এখানে আপনার ডাটাবেস যাওয়ার পর হচ্ছে PHP মাই অ্যাডমিন, এইখানে আসবেন। এইখানে আসার পর দেখবেন যে আপনার ডাটাবেস ফাইলগুলো শো করতেছে। এই যে দেখেন এখানে যে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে শো করতেছে। এই যে বিপি কোডস WP 583, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস ফাইল। এইটাকে কি করব, আমরা এক্সপোর্ট করে আমরা ডাউনলোড করব। এর জন্য জাস্ট এখানে উপর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করব। এক্সপোর্টের উপর ক্লিক করার পর দেখেন যে আমাদের এইটা ফাইলটা নিচে ডাউনলোড হচ্ছে। তো এই দুইটা জিনিস হইলেই আমরা যে অন্য যে হোস্টিং সার্ভারটা আছে বা অন্য যে cPanel-টা আছে বা আপনার নিউ যেটায় আপনার সাইটে ট্রান্সফার করতে চাচ্ছেন এনি সার্ভারে, সেইখানে কি করবেন, আপনারা সেই cPanel-টা ওপেন করবেন। তো আমরা মূলত এই যে cPanel-টা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা ডিফারেন্ট সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন যে আইপিটা পুরোপুরি চেঞ্জ এবং এটা একটা আলাদা হোস্টিং। তো এইখানের ডাটাগুলো মূলত এই ওয়েবসাইটটাকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই ওয়েবসাইটের যে যতগুলো ডাটা আছে এগুলো আমরা এখানে নিয়ে আসব। তো এখন এই যে নতুন cPanel আছে এখানে আসবো। এখানে আসার পরে যে কাজটা করবেন, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই সাইটটা আনার জন্য নিচে আসবেন। নিচে আসার পর হচ্ছে ফাইল ম্যানেজার অপশনটা আছে, এই ফাইল ম্যানেজারের উপর ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার সেই আবারও আগের মতন পাবলিক HTML-এ যাবেন, দেন হচ্ছে এখানে আপলোড ফোল্ডারে যাবেন। আপলোড ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে আমরা যে সবগুলো ফাইল সিলেক্ট করে যেটা ডাউনলোড করছিলাম পাবলিক HTML থেকে আপনার পুরনো সার্ভার যে cPanel সেটা যেটাই ছিল, তো ওইটা আমরা এখানে ওপেন করলাম। ওপেন করে আপলোড করে দিব। দেখেন এইটা আপলোড হতে থাকে, এটা আপলোড হলে দেন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ডাটাবেস ফাইলটাও আপলোড করতে হবে। তো এর জন্য প্রথমে আমাদের যে নতুন cPanel-টা আছে এখানে আমরা আগে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো এর জন্য MySQL ডাটাবেস এইখানে ক্লিক করবেন। আমার মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে হচ্ছে আপনার ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। তো এইখানে জাস্ট আপনি নিউ ডাটাবেস নামটা দিবেন, ডাটাবেস নাম দিবেন, দেন হচ্ছে ইউজার নাম দিবেন। তো এখানে জাস্ট আমি ডাটাবেস নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, বা আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করলেন ওই WP 583 এভাবেও দিতে পারেন, বা আপনি চাইলে এখানে 2-3টে সংখ্যা দিয়ে দিতে পারেন, যাতে আপনার কিন্তু এটা রেখে দিতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে জাস্ট নেক্সট স্টেপ দিলাম, এটা আমরা কপি করে নেব, যেহেতু এই সেম নামে আমরা ইউজার নেমও করবো। এটা হচ্ছে ডাটাবেস নেম। এবার হচ্ছে ইউজার নেম, এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আমরা এখানে সেম নামটা দিব। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড, আমরা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। তো এখানে পাসওয়ার্ড জেনারেটরে যাব, দেন হচ্ছে এখানে আই হ্যাভ ক্রিয়েট জেনারেটর পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে ক্লিক করে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে লাগবে, তো এটা আমরা সংগ্রহ করব। তো
তো এখান থেকে জাস্ট ওয়াল প্রিভিলেজ এখানে টিকমার্ক করে নিচে আসার পরে মেক চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। তো এইপর হচ্ছে আমরা এই যে পাসওয়ার্ডটা কপি করলাম এই মাত্র, সেইটা কিন্তু আমরা এখানে রেখে দেবো। এই যে রেখে দিলাম। এখানে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে আমাদের যে ডাটাবেস নাম, তারপর হচ্ছে আপনার ইউজার নাম, এই দুটো জিনিস আমাদের রাখতে হবে। তো এখানে যেহেতু আমি ইউজার নেমও যেটা দিছি, যে ডাটাবেস নামও সেইটা, তো এখানে আমি জাস্ট একটা কপি করে এইখানে রেখে দিলাম। তো আপনারা সুবিধার্থের জন্য ডাটাবেস ইউজার নেম একটাই দিতে পারেন, সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে দেখেন দুটোই সেম আছে, তার জন্য একটা আমরা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের এখান থেকে ফাইল ম্যানেজারে যাব, দেখব যে আমাদের ওইটা ক্রিয়েট হয়েছে কিনা। তো তার আগে আমরা এই যে ডাটাবেস ফাইলটা যে আমরা ডাউনলোড করছিলাম, এক্সপোর্ট করছিলাম, ওইটা আমরা আপলোড করবো। এর জন্য জাস্ট cPanel থেকে আপনার পিএসপি মাই অ্যাডমিনে চলে যাবেন, ঠিক আছে, আপনার নতুন যে cPanelটা আছে ওইখান থেকে। তো এখানে আসার পর দেখবেন যে আপনার পিএসপি মাই অ্যাডমিনের যে উইন্ডোটা আছে এখানে শো করবে, এবং এখানে এই যে মাত্র যে আমরা যে ডাটাবেস ক্রিয়েট করলাম এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আপনার বাম সাইডে। তো এই যে উপরেরটা, এইখানে কিন্তু আপনার কোনো ফাইল নেই, কারণ এইটা হচ্ছে আমরা কেবলই আমরা ক্রিয়েট করলাম। তো এইখানে মূলত হচ্ছে আমরা যে পূর্বে যে ডাটাবেস ফাইলটা, ওয়ার্ডপ্রেসের যে ডাটাবেস ফাইলটা আমরা এক্সপোর্ট করছিলাম, তো ওই ফাইলটা কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করব। তো এর জন্য জাস্ট ইম্পোর্টের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ইম্পোর্টের উপর ক্লিক করার পর আপনার সামনে উইন্ডো আসবেন, ওখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফাইল ইম্পোর্ট, এখানে জাস্ট চুজ ফাইলের উপরে আপনি ক্লিক করবেন। তো চুজ ফাইলের উপরে ক্লিক করার পর আপনি এই যে আমরা যে ডাউনলোড করছিলাম স্কুল ফাইল ডাটাবেস, তো এইটা আমরা দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে নিচে আসবেন, নিচে আসার পর হচ্ছে ইম্পোর্ট, জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবেন। আপনার এটা ডাউনলোড মানে আপলোড হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে গেলে একটা সাকসেসফুল নোটিফিকেশন আসবে। তো এইটা পাশাপাশি আমরা দেখব যে আমাদের ওইটা কি ডাউনলোড হয়েছে কিনা। তো এটা আমরা দেখে আসি। তো এখনও ডাউনলোড হয় না, মানে আপলোড হয় নাই। ওইটা যদি আপলোড হয়ে যায় নিউজ সার্ভারে, তখন কিন্তু আমরা করতে পারবো, লাইভ করতে পারবো। তো এখানে দেখেন আমাদের এই ডাটাবেস যে স্কুল ফাইলটা আছে এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো মোটামুটি আমাদের এই কাজটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, ওই ফাইলটা আগে আপলোড করতে হবে, ঠিক আছে, যেটা আমাদের এখনও আপলোড হতে বাকি আছে। তো এটা দেখি যে কী অবস্থা। তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো সার্ভারে, অর্থাৎ যে কোনো হোস্টিংয়ে যদি হোস্ট করা থাকে আপনার সাইট, সেইটা আপনি ওয়ার্ডপ্রেস সাইট ইজিলি নিয়ে আসতে পারবেন। তো দেখেন এখানে যে ফাইলটা আপলোড করছিলাম ওইটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, এবং এখানে রিলোড দিলেই ফাইলটা শো করতেছে। তো জাস্ট এই ফাইলটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিচে লেখা আছে দেখেন স্টার্ট রিলেটের পর এক্সট্রাক্ট লেখা আছে। এই এক্সট্রাক্টের উপর ক্লিক করার পর আপনি কনফার্ম করে দিবেন। তাহলে এই ফাইলগুলো আছে এগুলো সব কিছু আবার এখানে শো করবে। তো দেখেন, অর্থাৎ আপনার পূর্বের যে cPanel ছিল সেখানে যে ফাইলগুলোই ছিল এখানেও সেই ফাইলগুলো আছে। এখন কথা হচ্ছে আপনার যে নিউ যে ডাটাবেসটা ক্রিয়েট করলেন এবং এখানে যে ফাইলগুলো দিলেন এর সাথে একটা কানেকশন হতে হবে। তো এই কানেকশনগুলো করবে হচ্ছে আপনার যে আমরা যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং আপনার এইগুলো রাখছিলাম আপনার ডাটাবেসের, মাই স্কুল ডাটাবেসের, তো সেইগুলো হচ্ছে আপনার এখানে কনফিগার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন WP কনফিগার PSP। তো এই যে ফাইলটা আছে প্রত্যেকটা ওয়েবসাইটেরই ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা পাবেন WP কনফিগার PSP। জাস্ট এই ফাইলটাকে এডিটের উপরে ক্লিক করে এডিট করবেন। এডিট করার পর হচ্ছে নিচে আসবেন, এখানে দেখেন যে ওপেন হবে। এখানে দেখেন ডিবি নেম মানে ডাটাবেস নাম, তারপর হচ্ছে আপনার ডাটাবেস ইউজার নাম। তো আমাদের ডাটাবেস নেম এবং ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড এই তিনটা কিন্তু আমরা আগে থাকতে করে রেখেছিলাম এবং সংগ্রহ করছিলাম। তো জাস্ট আমরা এই যে ডাটাবেস নেমের এই জায়গায় ডাটাবেস নেমটা দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের যেহেতু সেম ইউজার নেমে দিয়েছিলাম ডাটাবেস, তো এটা সেম দিয়ে দেবো। দেন হচ্ছে নিচে হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড। তো এখানে জাস্ট আমরা যে পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম আপনার মাই স্কুল ডাটাবেস ক্রিয়েট করার সময়, ওইটা আমরা এখানে কপি করব। কপি করে এইখানে দেখেন এই যে একটা ফুল স্টপ দেওয়া আছে, এইটার উপর থেকে আবার এই পাশের ফুল স্টপ পর্যন্ত এখানে মার্ক করে জাস্ট এটা পেস্ট করে দেব। তো এরপর হচ্ছে আমরা জাস্ট উপরে যাব, সেভ চেঞ্জের উপর ক্লিক করব এবং এই ফাইলটা সেভ করে দিব। তো এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যে কনফিগার করা এটা টোটালি ক্লিয়ার। আপনার
আর কোনো কাজ নাই সাইটে, জাস্ট এইটুকু কাজ করলেই আপনার সাইটটা ইজিলি অন্য হোস্টিংয়ে আপনার শো করবে এবং সেখান থেকে পুরোপুরি চলে আসবে। আর আপনার যে ডোমেনের সাথে যে হোস্টিংটা কানেকশনের ব্যাপারটা, এটা আপনার নেম যে আপনি যে cPanelটা নিছেন, যে হোস্টিংটা নিছেন, নিউজ যে হোস্টিং, তার যে নেম সার্ভারটা আছে ওইটা হচ্ছে আপনার ডোমেনের নেম সার্ভারে অ্যাড করলেই হচ্ছে আপনার হোস্টিংটা কানেকশন হয়ে যাবে এবং ম্যাক্সিমাম 12 ঘন্টার ভিতরে হচ্ছে আপনার সাইট পুরোপুরি লাইভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে করবেন। পুরো ভিডিওটি লাগলে আপনি বারবার দেখে নেবেন, বারবার দেখে আস্তে ধীরে করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে একটু টেনে টেনে আস্তে আস্তে দেখবেন, তাহলে আপনারা করতে পারবেন। তো জাস্ট 10 মিনিট দেখলেই আপনারা সাইটটা মাইগ্রেট করে নিতে পারবেন আপনার যে নতুন cPanelটা আছে ওইখানে।